বারবার করে সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে তাকায়। হঠাৎ করে দৌড় দিয়ে এসে হাফিজে কোরআনের হাত ধরেছে, আর এই মুসলিম বন্ধুটার হাত ধরেছে। ভাই, জোহরের আজান দিল, তোমরা আমাকে মসজিদ থেকে বের করে দিলা, তোমরা দুইজন নামাজ আদায় করলা। আসরের আজান দিল, তোমরা আমাকে বের করে দিলা, দুইজন নামাজ আদায় করলা। মাগরিবের আজান দিল, আমাকে বের করে দিলা, তোমরা দুইজন নামাজ আদায় করলা। আজকে সারা আজান দেয়, আমাকে বের করে দাও, তোমরা দুইজন নামাজ আদায় করো। কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতে শুনতে আমার পরিস্থিতি এমন হয়েছে, আমারও তোমাদের সাথে দাঁড়ায় নামাজ আদায় করতে মনে চায়। ও ভাই, আমিও তো ওযু গোসল অবস্থায় আছি, আমিও পবিত্র অবস্থায় আছি, পবিত্র কাপড় পরিধান করা অবস্থায় আছি। আমার কি কালিমা পড়ায় দেওয়া যায় না? আমিও তোমাদের সাথে জামাতে সারা নামাজ আদায় করতে চাই। কাফির বন্ধু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন ধ্বংস করার জন্য কাফির আর মুশরিকরা ইংরেজ থেকে ভারতবর্ষে এরা সরকারি চাকরির নাম দিয়ে লোক পাঠাইত। এদের কাজ ছিল এটা, মানুষকে বলতো আমরা সরকারি চাকরি করি, ডিউটি করি, কিন্তু ভেতরে ভেতরে এদের কাজ ছিল কোরআনুল কারীম মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, লাইব্রেরি থেকে, কারখানা থেকে, ছাপাখানা থেকে কোরআনের কপিগুলো কানেকশন করা, আর কালেকশন করে করে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। ওদের মনের চিন্তা হলো, যদি কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যায়, একটা সময় এমন হবে যে কোরআন সমাজের মধ্যে আর পড়ার লোক থাকবে না, কোরআনের কোনো মানুষই দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। এজেন্ডা কি? লাইব্রেরি থেকে কোরআনের কপি কালেকশন করা, ছাপাখানা থেকে কোরআনের কপি নেওয়া, নিয়ে নিয়ে একত্রিত করা, এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। আশ্চর্যের বিষয়, দুইজন বন্ধু যারা ছোটবেলার বন্ধু ছিল, এরাও ভারতবর্ষে আসছে এই একই কাজের জন্য। একজন কালিমা পড়ে মুসলমান হয়েছেন আসার কিছুদিন পরে। আরেকজন বন্ধুর সাথে 10 বছর পরে দেখা। কত বছর পর? 10 বছর পরে দেখা। বন্ধু, তুমি ভারতবর্ষে আসলা কবে? বলে আমি তো বহুদিন আগে। কেন আসছ? বলে আমার মূল কাজ হলো কোরআনের কপিগুলো লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে কালেকশন করা, আর এগুলো কালেকশন করে 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 জ্বালিয়ে দেওয়া, এটা আমার মূল কাজ। বলে চলো আমার বাড়িতে, আমি যেখানে থাকি সব কোরআনের কপিগুলো কালেকশন করেছি। বাসায় গিয়ে দেখি বিশাল গোডাউন পুরোটা কোরআন ভরা। কেন জমা করছে? এগুলো পোড়ায় দিবে। এখন যে মুসলমান বন্ধু, সে বলছে তুমি তো এই কোরআন জ্বালাইবা, এ কোরআন তো কথাও বলতে পারে না, এ কোরআন তো হাঁটতেও পারে না, এ কোরআন তো চলতেও পারে না। তো ভারতবর্ষে এমন হাজারো লক্ষ কোরআন আছে, যে কোরআন হাঁটতে পারে, যে কোরআন চলতে পারে, যে কোরআন কথা বলতে পারে, যে কোরআন খানা খাইতে পারে। বলো কেমন করে সে কোরআন পড়াইবে? অমুসলিম বন্ধু আশ্চর্য হয়ে গেছে, এমন কোরআন হয় নাকি? এমন কোরআন কোথায় হয়? বলে চলো, জিন্দা কোরআন দেখানোর জন্য নিয়ে আস। কোথায়? মাদ্রাসায় নিয়ে আস। মাদ্রাসায় এসে হাফেজ সাহেবকে বললেন, একজন হাফেজে কোরআন দেন, শর্ত হলো পুরো কোরআনের ইয়াদ যেন তার সিনায় থাকে, লোকমা ছাড়া, এবং বাচ্চাটা যেন বালেগ না হয়, বালেগ হয়। কি বলে? নাবালেগ হয়। কেন? নাবালেগের আমল নামা এখনো খোলাই হয়নি, গুনাহ লেখা হয় না, নিষ্পাপ মাসুম। হাফেজ সাহেব মাদ্রাসার একজন নাবালেগ বাচ্চা দিয়েছে, যে এখনো বালেগ হয়নি, কিন্তু পুরো কোরআনের ইয়াদ আছে। ছোট্ট বাচ্চার সামনে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি আমাদেরকে পুরো কোরআন দাঁড়িয়ে একটু শোনাতে পারবা? বলে অবশ্যই পারবো, তবে আমার শর্ত হলো আমি যাকে তাকে কোরআন তেলাওয়াত শোনাই না। যেমন বাচ্চা দিছে, বাচ্চার শর্তও মারা। বলে কোরআন যদি আমার থেকে শুনতে হয়,
তাহলে শর্ত হলো মসজিদে আপনাদেরকে ওযু করে গোসল করে পাক পবিত্র হইয়া মসজিদে কিবলামুখী হয়ে বসতে হবে, এরপর আমি কোরআন তেলাওয়াত শুনব। শুনবে কে? একজন মুসলমান বন্ধু, আরেকজন ইহুদি কোরআনের বিরুদ্ধে, সে কোরআন পড়ানোর জন্য আসছিল। ফজরের নামাজ কমপ্লিট করে, নাস্তা কমপ্লিট করে কোরআন শুনতে বসছে। এই ছোট বাচ্চা কোরআন তিলাওয়াত শুরু করেছে, আর কোরআন চলতেছে। তিলাওয়াত চলতে চলতে জোহরের আজানের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন আজান দিয়েছেন। মাসুম এই বাচ্চা বলে, আমাকে একটু সময় দেন, নামাজ আদায় করব, খাওয়া দাওয়া করব, এরপরে বাকি তিলাওয়াত করব। এই ছোট্ট মাসুম বাচ্চার সাথে মসজিদে দাঁড়িয়ে ওই মুসলমান বন্ধু নামাজ আদায় করছে। কাফির বন্ধুটা কিছুক্ষণের জন্য বের হয়ে গেছে। আবার জোহরের নামাজ শেষ, বিরতি শেষ, আবার তিলাওয়াত শুরু। আসরের নামাজের বিরতি, আবার বাকি তিলাওয়াত শুরু। মাগরিবের নামাজের বিরতি, আবার তিলাওয়াত শুরু। তিলাওয়াত চলতে 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 তিলাওয়াত চলতেছে কোরআনুল শরীফের শেষ সূরা, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। কুরআনুল কারীমের সর্বশেষ সূরা তিলাওয়াত কমপ্লিট হয়ে গেল। হঠাৎ করে মাইকে আওয়াজ আসতেছে, ইশার নামাজের আজানের শব্দ আসতেছে। মাসুম বাচ্চা ডেকে বলে, আল্লাহর বান্দা সময় দেন, যোহর আসর মাগরিবের মতো ইশার নামাজ আদায় করব। ইশার নামাজের পরে কোরআনুল কারীম সারাক্ষণ তিলাওয়াত শোনার পরে অনুভূতি কি, অনুভূতি জানবো। আল্লাহর বান্দা মাসুম বাচ্চা মুসলমান বন্ধুকে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন। কাফির বন্ধুকে বাকি 4 ওয়াক্ত নামাজের মতো করে বললেন, তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, যেহেতু তুমি নামাজ আদায় করবে না, তুমি মসজিদ থেকে বের হও। কাফির বন্ধু এক কদম সামনের দিকে বাড়ায়, আবার পেছন দিকে ফিরে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে তাকায়, বারবার করে সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে তাকায়। হঠাৎ করে দৌড় দিয়ে এসে হাফিজে কোরআনের হাত ধরেছে, আর ওই মুসলিম বন্ধুটার হাত ধরেছে। ভাই, জোহরের আজান দিল, তোমরা আমাকে মসজিদ থেকে বের করে দিলা, তোমরা 2 জন নামাজ আদায় করলা। আসরের আজান দিল, তোমরা আমাকে বের করে দিলা, 2 জন নামাজ আদায় করলা। মাগরিবের আজান দিল, আমাকে বের করে দিলা, তোমরা 2 জন নামাজ আদায় করলা। আজকে সারা আজান দেয়, আমাকে বের করে দাও, তোমরা 2 জন নামাজ আদায় করো। কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতে শুনতে আমার পরিস্থিতি এমন হয়েছে, আমারও তোমাদের সাথে দাঁড়ায় নামাজ আদায় করতে মনে চায়। ও ভাই, আমিও তো ওযু গোসল অবস্থায় আছি, আমিও পবিত্র অবস্থায় আছি, পবিত্র কাপড় পরিধান করা অবস্থায় আছি। আমার কি কালিমা পড়ায় দেওয়া যায় না? আমিও তোমাদের সাথে জামাতে ইশারা নামাজ আদায় করতে চাই। কাফির বন্ধু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাউন্ড আরো বার। কাফির বন্ধু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইশার নামাজ আদায় করে বন্ধুর বুকে বুক মিলায় কান্না শুরু করেছে। আর হাফিজ কোরআনের বুকে বুক মিলায় কান্না করতে আরম্ভ করেছে। রে ভাই, এতদিন কত অপরাধ করেছি, বড় পাপ করেছি, বড় জুলুম করেছি। আল্লাহর এই মজার কালাম আমি পড়ানোর কাজে লিপ্ত ছিলাম, জঘন্য কাজ করেছি। আমার মালিক আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা জানি না,
আমার বাসায় যতগুলো কোরআন আছে জ্বালানোর জন্য আমি জমা করেছিলাম, আর একটা কোরআনও জ্বালাবো না। শুধু কোরআন জ্বালাবো না তো দূরের কথা, আজকে থেকে কোরআনুল কারীম জমিনে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। ভাই আমি আর আমার দেশে ফিরে যাব না। তুমি যদি কোনোদিন আমার বাড়িতে ফিরে যাও, আর আমার বাবা মা আত্মীয় স্বজনদের সাথে কোনোদিন যদি সাক্ষাৎ হয়, আমার আত্মীয় স্বজনরে জানায় দিও তোমাদের সন্তানরে পাঠাইছিলা ভারতবর্ষে কোরআন কারীম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহর কোরআন তোমাদের সন্তানদের সিনার মধ্যে থেকে কুফর জ্বালিয়েছে, শিরিক জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে দিয়া তোমার সন্তানের সিনার মধ্যে আল্লাহর কোরআন নূর ঢুকায় দিছে। আর জ্বালাবো না কোরআন, এ কোরআন আর পড়াবো না, এ কোরআন আর জ্বালাবো না। ও মুসলমান বন্ধু, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, কোরআন যত মানুষ জ্বালাইতে চায়, পড়াইতে চায়, দুনিয়ার থেকে শেষ করে দিতে চায়, খোদার কসম একবার করে বলি, আল্লাহর কসম দুইবার বলি, আল্লাহর কসম তিনবার বলি, এ কোরআন জ্বালাবে শেষ করবে তো দূরের কথা, এ কোরআনুল কারীমের একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন কেউ করতে পারবে না। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, আজকে লক্ষ কোটি কোরআনের হাফেজ, এই মানুষগুলোর সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। এত চমৎকার করে আল্লাহর কোরআন তারা সিনার মধ্যে ঢুকিয়েছে। আল্লাহর কোরআনুল কারীমের সিনা এদের মধ্যে এমন সুন্দর করে ঢুকেছে, সূরাতুল ফাতিহা থেকে পড়া শুরু করবে আল্লাহর ইমানদারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিলাওয়াত করে 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 114 সূরা তিলাওয়াত করে মিনাল জিন্নাতি ওয়ান নাস তিলাওয়াত করবে। ও দুনিয়ার মুসলমানেরা, এই তিলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে একটা জের জবর পেশ পর্যন্ত পরিবর্তন হবে না। এই জন্য আমি কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে বলি, তোমরা যদি চাও এই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারো, মসজিদের কোরআনগুলো জ্বালিয়ে শেষ করে দিতে পারো, মাদ্রাসার কোরআনগুলোকে জ্বালিয়ে শেষ করে দিতে পারো, হাত ছাপাখানা থেকে, লাইব্রেরি থেকে, মাদ্রাসা মসজিদ থেকে কোরআনের প্রিন্টেড কপিগুলোকে জ্বালিয়ে জ্বালিয়ে ছাই করে দিতে পারো, কিন্তু ভালো করে জানো এই কোরআন যে আমার নবীর সিনার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন। নবীজির সিনার থেকে সাহাবায়ে কেরামদের সিনার মধ্যে আসছে, সাহাবীদের সিনার থেকে তাবিঈনদের সিনায় কোরআন আসছে, তাবিঈনদের সিনার থেকে তবে তাবিঈনদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আসছে, তবে তাবিঈনদের সিনার থেকে আইম্মা মুজতাহিদিনদের সিনার মধ্যে কোরআন এসেছে। এই কোরআন আইম্মা মুজতাহিদিনদের সিনার থেকে উলামায়ে মুতাকাদ্দিমিনদের সিনার মধ্যে ঢুকে গিয়েছে, উলামায়ে মুতাকাদ্দিমিনদের সিনার থেকে উলামায়ে মুতাআখিরিনদের সিনার মধ্যে আসছে। বর্তমান বিশ্ব লক্ষ কোটি হাফেজ, যে মানুষগুলো কোরআনুল কারীমের তিলাওয়াত এখনো এত চমৎকার করে করে, সারা পৃথিবীর কোরআনগুলোকে যদি পড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়, নতুন করে কোরআন আবার লেখা হবে, হাফিজে কোরআনরা মিলে কোরআন লিখবে, একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন হবে না। এর দ্বারাই প্রমাণ হয় এ কোরআন নাজিল করেছেন কে? একটু আঙ্গুলটা উঁচা করে চিল্লায়া জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে জবান করে চিল্লায়া বলেন কোরআন নাজিল করেছেন কে? এই জন্য রব্বি কারীম বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। তাআলা বলেন এই কোরআন কারীমকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। এই দুনিয়ার মানুষেরা, কোন মানুষ যদি আমার আল্লাহ পাকের কালামগুলো তিলাওয়াত করে, কোন মানুষ যদি আমার আল্লাহ পাকের কালামগুলোর উপরে আমল করতে আরম্ভ করে, কোরআনের উপরে কোন মানুষ যদি নিজের জীবনকে সাজিয়ে নিতে পারে, এই মানুষটা দুনিয়া শান্তি পায়, আখিরাতেও শান্তি পায়। বলবেন হুজুর এই যুগে কোরআনুল কারীম তো আছে, আমার নবীর আখলাক
এই যুগের কোন মানুষ যদি চায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে জমিন থেকে বিদায় হয়েছেন, নবী যদিও জমিন থেকে বিদায় কিন্তু কোরআনুল কারীম পড়লে নবীর আখলাক আর সিরতের সন্ধান পেয়ে যায়। কারণ হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরামদের জামাআত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করেছেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীর আখলাক নবীর চরিত্রটা কেমন ছিল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করেন, আফাতাকরাউনাল কুরআন, এ সাহাবীরা তোমরা কি আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত করো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান উত্তর করে, কানা খুলুকুল কুরআন, আরে যদি কোরআনুল কারীম তোমরা তিলাওয়াত করে থাকো, নবীজির চরিত্র সম্পর্কে জানতে এসেছো, কোরআন তিলাওয়াত করলে শুনে নাও আমার নবীজির চরিত্র যা কোরআন ঠিক তা। এই জন্য আমি বলি দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা পৃথিবীতে দুইটা কোরআন পাঠিয়েছেন, এক হলো থিওরিক্যাল কোরআন, আরেক হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন আমাদের মাঝে প্রিন্টেড, এই কোরআন হলো থিওরিক্যাল কোরআন। 114 সূরাওয়ালা কোরআন হলো, 30 পারা কোরআন হলো থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন হলো তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মুসলমানেরা, আজকে সারা পৃথিবীর মধ্যে শান্তি নাই। সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সিরতে সুরতে, লিবাসে, পোশাকে, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, সব জায়গায় কোথাও শান্তি নেই। কেমনে শান্তি আসবে? কোরআন এই সমাজের মধ্যে নাই। আজ যদি সমাজের মধ্যে কোরআন থাকতো, সমাজের মধ্যে শান্তি চলে আসতো। পরিবারের মধ্যে কোরআন থাকতো, পরিবারের মধ্যেও শান্তি চলে আসতো। ও দুনিয়ার মুসলমানেরা, আমরা কোরআনের পথে চলে সম্মান আমাদের মোটেও কম না। আল্লাহর কসম করে বলে যাই, আমাদের সম্মান আল্লাহ তাআলা 1000 গুণ বেশি বাড়িয়েছে, 1000 গুণ বেশি বাড়িয়েছে। যেখানেই যায় মানুষ শুধু সম্মান করে। এটা আমার নামের কারণে নয়, আল্লাহর কোরআনের কারণে। আওয়াজ দিয়া চিল্লায় বলো ঠিক কিনা? এই কোরআনের সাথে থাকতে রাজি আছো মুসলমান? আয় কথা বলো, রাজি আছো মুসলমান? কোরআনের জন্য